আসতে পারি স্যার? আরে ভট্টাচ, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। থ্যাংক ইউ। বলুন। থ্যাংক ইউ স্যার। খবর কি? আচ্ছা, আপনাদের এই নতুন পেশেন্টের কোনো খবর আছে নাকি? কোন পেশেন্ট? ওই যে 7 নম্বরের যিনি নতুন এসেছেন, কি নাম যেন, অবনীশ বাবু নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ওর ছেলেকে আমি বলে দিয়েছি পেসমেকার বসাতে হবে। ওরা এখনো ডিসিশন নিতে পারেনি। আপনি সেদিন ওয়ার্ড ছেড়ে চলে আসার পর আমি ছেলেটাকে একটু কাউন্সেলিং করেছিলাম। জানি না ও আমাকে ডাক্তার ভেবে নিয়েছে কিনা জানি না। তা ভেবে নিলি বা ক্ষতি কি? ওষুধের ক্যানভাসিং করতে করতে ডাক্তারি বিদ্যাটাও আপনারা খানিকটা হলেও তো আয়ত্ত করেছেন। এখন কোন ওষুধে কি ফল দেবে সেগুলো তো আমাদের চাইতে আপনারাই ভালো বলতে পারেন মশাই। লজ্জা দেবেন না স্যার। হ্যাঁ, না না, যা সত্যি তাই বলছি। এনিওয়ে, আমার মনে হয় এই নতুন পেশেন্টের ব্যাপারে আমি বেশ হোপফুল। আসলে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি তো এখনো ডিসিশন নিতে পারছে না। তবে হয়ে যাবে হয়ে যাবে, মনে হয় না কেসটা হাতছাড়া হবে। দেখুন স্যার, এইটা ম্যাচিওর করে গেলেই আর বাকি থাকে মাত্র একটা। কোম্পানি তো আপনার গাড়ির অর্ডার অলরেডি প্লেস করে দিয়েছে। আরে বাবা, আমি বললাম তো হয়ে যাবে, এত তাড়াহুড়ো করছেন কেন? সময় লাগে সব কাজে। না 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 না, আমি আপনাকে তাড়া দিচ্ছি না। আসলে এইসব ব্যাপারে আমি আর কতটুকুন বুঝি বলুন? হ্যাঁ, আমি শুধু এটুকুন বলতে এসেছিলাম যে আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন। আরে বললাম তো হয়ে যাবে, ওরা টাকা পয়সা জোগাড় করতে একটু সময় নিচ্ছে। ডোন্ট ওয়ারি, হয়ে যাবে। বলুন, নতুন খবর কি বলুন? কোম্পানি কোনো নিউ প্রোডাক্ট লঞ্চ করছে? ইমিডিয়েটলি পেসমেকার লাগাতে অ্যাডভাইস করেছেন দেখছি। হ্যাঁ ডাক্তারবাবু, উনি বলেছেন যে 2-1 দিনের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করে ফেলতে, নইলে নাকি বাবাকে বাঁচানোই সম্ভব হবে না। ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। বলছিলাম কি, মানে পেসমেকার বসানো তো অনেক খরচের ব্যাপার। আচ্ছা, ওটা ছাড়া কি কোনো রকমে? দেখুন, আমি এ ব্যাপারে কি বলি বলুন তো, যেখানে ডক্টর লাহিড়ির মতো এত বড় জন্য ডাক্তার অ্যাডভাইস করেছে, তবে আমার কয়েকটা ব্যাপারে একটু খটকা থেকে যাচ্ছে। খটকা? কি খটকা ডাক্তারবাবু? মানে এই পেসমেকার বসানোর ব্যাপারে একটু বড্ড বেশি তাড়াহুড়ো করা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ডক্টর লাহিড়ি তো বললেন ওটা খুব জরুরি। ইনফ্যাক্ট উনি এটাও বললেন যে প্রয়োজন হলে উনি একটা টেম্পোরারি পেসমেকার পর্যন্ত অ্যারেঞ্জ করে দেবেন। তাহলেই তো সর্বনাশ হয়ে যাবে। এরপরে তো পেসমেকার বসানো ছাড়া আর কোনো গতিই থাকবে না। আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ? আপনার কি মনে হয়, মানে পেসমেকার বসানোটা ঠিক হবে না? না না, বা আমার এইভাবে এখানে বসে মন্তব্য করা একেবারেই উচিত হবে না। আমি যেটা বলতে চাইছি যে পেশেন্টের আদৌ পেসমেকারের প্রয়োজন আছে কিনা সেটা কি জেনে নেওয়া দরকার না? যে লোক এমনি নর্মালি ঘুরে বেড়াচ্ছে, সে হঠাৎ লাঠি হাতে ঘুরে বেড়াবে, সেটা কীরকম ব্যাপার, তাই না? দেখুন, ডক্টর লাহিড়ী কিন্তু একজন বিখ্যাত ডাক্তার, নামকরা কয়েকজন কার্ডিওলজিস্টদের মধ্যে উনি একজন। ওনার সম্বন্ধে আমার মন্তব্য করা একেবারেই খাটে না, আমার ধৃষ্টতা মনে হয়। তবে কয়েকটা সাধারণ ব্যাপার নিয়ে আমার একটু খটকা লাগছে। খটকা? কিসের খটকা ডাক্তারবাবু? দয়া করে খুলে বলুন। এইভাবে তো পেসমেকার বসানো সম্ভব নয়। প্রথমে প্রয়োজন দেখতে হবে যে তার আর্টারিতে কোনো ব্লকেজ আছে কিনা, আর সেটা জানবার জন্য আমার অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। আর অ্যাঞ্জিওগ্রাম করতে গেলে আমাকে বেলুন সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেখতে হবে যে বেলুন সার্জারিতে পেশেন্টের ওই ব্লকেজটা ঠিক হয়েছে কিনা। এছাড়া তা হার্টের যে বিট যদি অস্বাভাবিক কমে যায়, যাকে মেডিকেল সায়েন্সে ব্র্যাডিকার্ডিয়া বলে, তখন পেসমেকারের প্রয়োজন লাগে। আর সেই প্রয়োজনীয়তা জানবার জন্য আমাদের একটা টেস্ট দরকার। কি টেস্ট ডাক্তারবাবু? এইচআরডি টেস্টের প্রয়োজন। আর এই টেস্টটা না করে কিছুতেই পেসমেকার বসানো যায় না। সেই জন্যই তো আমার একটা সন্দেহ। তাহলে কাল একবার ডক্টর লাহিড়ির সঙ্গে দেখা করি, মানে ওনাকে একবার বলি যে উনি যদি পেসমেকারের বদলে অন্য কোনো উপায় ভাবেন আর কি, মানে আপনি যেরকম বলছিলেন। দেখো বলে, কিন্তু বাবা, গোটা চিকিৎসা ব্যবস্থাটাই তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিনে নিয়েছে। দেখছো না, হাসপাতালগুলো কাস্টমার জোগাড় করার একটা জায়গা হয়েছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কীরকম দাপট ওখানে, দুম করে ওটিতে ওরা ঢুকে যায় ডাক্তারদের ভিজিট করার জন্য। কিন্তু ডাক্তাররা প্রতিবাদ করেন না কেন? তারা অ্যালাউ না করলে তো আর ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যখন তখন ওটির মধ্যে ঢুকে পড়তে পারেন না। কোম্পানিগুলো তো ওদের কিনে রেখে দিয়েছে, ওদের মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে।
ওদের প্রোডাক্ট প্রেসক্রাইব করে, গাদা গাদা পয়সা পায়। ডাক্তারিটা তো এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমি নিজে ডাক্তার হয়ে এই কথা অস্বীকার করি কি করে? হ্যাঁ, ফুটবলাররা, ক্রিকেটাররা এদের যেমন কোম্পানিগুলো কিনে রেখেছে, তেমনি ডাক্তারদেরও কিনে রেখেছে। কোম্পানিগুলো চাইলে প্রয়োজন না থাকলেও বুকে পেসমেকার নিয়ে আমাদের ঘুরে বেড়াতে হবে। বুঝতে পেরেছো? হ্যালো, ওটা পাঠিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। আর শুনুন, ওই ইনসেন্টিভের যে ক্যালকুলেট করা হলো না, ওটার একটা প্রিন্ট আউট পাঠিয়ে দেবেন। ওকে। আসুন মর্যাদা, আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম, বসছি। কিন্তু একদম বসে দেবেন না জানো, হ্যাঁ? তার মানে? মানে ইনসেন্টিভের দু একদিনের মধ্যে বউয়ের হাতে পৌঁছে দিতে না পারলে বউ পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিভোর্স করবে। আর এই বুড়ো বয়সে হ্যাঁ হাত পুড়িয়ে রেঁধে খেতে গেলে একবার পুরোপুরি বসে যেতে হবে। শেষ পর্যন্ত বেচুবাবু ব্যাগ দূরে সরিয়ে রেখে হাতে নারায়ণ শিলা নিয়ে পৈতৃক পেশা পুরুতগিরিতে ফিরে যেতে হবে। হ্যাঁ, সত্যি ভট্টাচার্য, আপনি এত মজার মজার কথা বলেন না। সত্যিকারের সেলসম্যানশিপ যে কাকে বলে আপনাকে দেখলে তা বোঝা যায়। এর জায়গায় যদি ওই দেবমাল্য বা অন্য কেউ থাকতো না, তাহলে সরাসরি ইনসেন্টিভের চেকের কথা বলতো। আপনি সুন্দর করে ঘুরিয়ে বললেন। আসলে ধীরে ধীরে সব বুঝতে পেরেছি। অনেক ঘাটের জল খেয়েছি তো, এখন বুঝতে পেরেছি যে প্রোডাক্ট বেচে নয়, কথা বেচে খেতে হয়। আচ্ছা, আপনি ডেল কার্নেগি পড়েছেন? ডেল কার্নেগি না, পড়িনি, কিন্তু বইটার কথা শুনেছি। হ্যাঁ, আসলে ওই লোকটি হলো আমার আসল গুরু। উনি আমাকে শিখিয়েছেন কারো দোষটাকে দোষ না ধরে গুণ হিসাবে দেখার জন্য, তবেই তার মন জয় করা যাবে। ধরুন কারো একজনের নাক গন্ডারে খাড়ার মতন সোজা, তাহলে তাকে যদি আপনি বলেন যে আপনার তো নেপোলিয়নের মতো উন্নত নাসা, তাহলে তিনি ভাববেন তাকে নেপোলিয়নের সঙ্গে তুলনা করে তার প্রশংসা করা হচ্ছে। অথচ উনি বুঝলেন না যে তার সেই বদখদ নাকটাই কিন্তু তার মুখে সৌন্দর্য নষ্ট করছে। যাকে এবার কাজের কথাটা আসা যাক। ডাক্তার লাহিড়ী আরেকটা পেসমেকার গছানোর বন্দোবস্ত উনি করে ফেলেছেন। হয়তো আর কয়েকটা দিনের মধ্যে উনি আরেকটাও বন্দোবস্ত করে ফেলবেন। আপনি বরঞ্চ ওনার গাড়ি অর্ডারটা প্লেস করে দিন। আমি ভাবছি স্পন্দন হসপিটালে গিয়ে ওই গাড়িটা নিয়ে গিয়ে ডাক্তার লাহিড়ী হাতে আমি তুলে দেবো, তাতে অন্য ডাক্তাররাও ইন্সপায়ার্ড হবেন আর বেশি বেশি করে আমাদের প্রোডাক্ট লিখবেন। আচ্ছা ভট্টাচার্য সাহেব, আমাদের দেশে এত মানুষের পেসমেকার লাগে? লাগলে কি সবাই নিতে পারে ম্যাডাম? আমাদের এই দেশে দুবেলা দুমুঠো খেতে পারে না, সে আবার পেসমেকার নেবে কি করে? ধরুন যারা এফোর্ড করতে পারে, তাদের মধ্যেও মানে অনেক মানুষের পেসমেকার লাগে। অনেকের প্রয়োজন না হলেও আমরা জোর করে গছাই। প্রয়োজন না হলেও জোর করে গছান? তার মানে? মানে আর কিছুই না। আমাদের কোটা ফিল করার জন্য অনেক সময় ডাক্তাররা পেশেন্টদের প্রয়োজন না থাকলেও অ্যাডভাইস করেন পেসমেকার বসানোর জন্য। কি বলছেন আপনি? এতে পেশেন্ট পার্টিরা আপত্তি করে না? কি করে করবে? সেই মুহূর্তে পেশেন্ট তো প্রাণের ভয় রাজি হয়ে যান, আর ডাক্তাররা চটপট সময় নষ্ট না করে সেই যন্ত্রটা বুকের মধ্যে বসিয়ে দেয়। একবার বসিয়ে দিলে পেসমেকারের প্রয়োজন ছিল কি ছিল না ধরার কোনো উপায় নেই। মানে 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 এটা তো অন্যায়, ক্রাইম। পাপি পেট কা সওয়াল ম্যাডাম, এসব কিছু ভাবতে গেলে চলে? হ্যাঁ, এই যুগে ক্রাইম না করে কজন মানুষ বেঁচে আছে বলুন? সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। মেরে ধরে ধাক্কা মেরে ল্যাং মেরে যেভাবে হোক তোমাকে এগিয়ে যেতে হবে, তাহলেই তুমি আছো, না হলে তুমি নেই। কাজেই আমরা অন্য কিছু ভাবতে চাইলে তো কোনো লাভ নেই। কি হলো ম্যাডাম, শরীর খারাপ? না না, মাথাটা একটু। আমি বরঞ্চ এখন আসি, হ্যাঁ? পরে না হয় এক সময় আপনার কাছে। ঠিক আছে, আমি আপনার ইনসেন্টিভের ব্যাপারটা স্যারকে বলে স্যাংশন করে দেবো। আপনি এ নিয়ে কিছু ভাববেন না। মেনি মেনি থ্যাঙ্কস ম্যাডাম। এই যাত্রায় আপনি আমার বিবাহ বিচ্ছেদের হাত থেকে বাঁচালেন, এটা কিন্তু আপনার দয়া। মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, মেনি মেনি থ্যাঙ্কস। চলি।
এতটা আশা করিনি, আমি এতটা আশা করিনি। সিম্পলি আমি বিশ্বাস করতে পারছি না যে আমার একজন সাবঅর্ডিনেট আমার কথা শুনবে না। স্যার আপনি আমার কথাটা ভালো করে শুনবেন। তোমার কোনো কথা শোনার আগে তুমি আমার একটা কথা জবাব দাও, যে তুমি ছোট খোকা আর ফাটা বোলাকে থানায় ধরে এনে পিটিয়েছো কেন? স্যার আমি খুব ভালো করেই জানি আশ্রম থেকে বাচ্চা কিডন্যাপের ব্যাপারে এরা জড়িত। জানো? কি করে জানলে? স্যার আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে মুম্বাই পুলিশ আবুধাবিতে মেয়ে পাচার। হ্যাঁ, আমি জানি, সব জানি। ওই কেসের ব্যাপারে পুলিশ ওই ফাটা ভোলাকে সন্দেহ করেছিল মাত্র, কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। স্যার আমি নিশ্চিত করে জানি ওদের তুলে এনে চাপ দিতে পারলে কিন্তু বেরিয়ে যাবে কারা এই কিডন্যাপের সঙ্গে জড়িত। কারা জড়িত নয় সেটা আমি বুঝবো। তার আগে তুমি আমাকে বলো তো, তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন এই কেসের ব্যাপারে নাক গলাতে চাইছো? আনসার মি। স্যার আমি তো আপনাকে আগেই বলেছি আমার ধারণা ওরা এই কেসে জড়িত। তার মানে তুমি আমাকে ওবে করতে চাইছো না? স্যার আপনি আমার কথার ভুল মানে করছেন। ভুল মানে করছি? তুমি ওদের থানায় ধরে এনে পিটিয়ে আমার কত বড় ক্ষতি করেছো তা তুমি জানো? স্যার দুজন ক্রিমিনালকে থানায় এনে পেটালে পুলিশের যে ক্ষতি হয় এই ধারণা আমার ছিল না। থাকবে কি করে? থাকবে কি করে? কদিন মাত্র হলো তাই পুলিশের উচিত গায়ে চাপিয়েছো। ওই আইডিয়ালিজম আর মরালিটির বড় বড় বুলি কপছে চিংড়ি মাছের মতো চিংড়ি করে রাফালে যদি পুলিশের চলতো তাহলে অনেক কিছু হয়ে যেত। অত সহজ নয়, বুঝেছো? অত সহজ নয়। তুমি কি জানো যে ওদের দুজনকে আমি আমার সোর্স হিসেবে ব্যবহার করি? আন্ডারওয়ার্ল্ডের কখন কোথায় কি ঘটতে চলেছে তার সমস্ত অ্যাডভান্স ইনফরমেশন ওই ক্রিমিনালরা আমার কাছে এসে দিয়ে যায়। সেই জন্য ওদের আমাকে জিইয়ে রাখতে হয়। তুমি তাদের থানায় ধরে এনে ডিসকাস্টিং। স্যার আজ অব্দি কটা ইনফরমেশন আপনাকে ওরা দিয়েছে আর কটা কেসে নিজেরা জড়িত থেকেছে তার হিসাব করে দেখেছেন আপনি? মাচ, দিস ইজ টু মাচ। শোনো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি যে এখনো যদি তুমি সংযত না হও তাহলে আমি তোমার ট্রান্সফারের ব্যবস্থা করব। এখানে তো বেশ ভালোই ছিল, মাসের মধ্যে একবার দুবার বউয়ের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করে আসতে পারতে। যদি সুন্দরবনের কোনো অড জায়গায় তোমাকে ট্রান্সফার করে দেওয়া হয়। হ্যাঁ স্যার তাহলে খুবই অসুবিধা হবে। বাট আপনি যেটা ভয় দেখাচ্ছেন সেরকম ভয়ের কিছু নেই, কেননা সুন্দরবনে ট্রান্সফার করলে তো আমাকে তল্পিতল্পা গুটিয়েই যেতে হবে, মানে বউকেও নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে মাসে মাসে বইয়ের সঙ্গে দেখা করার ব্যাপারটা থাকছে না, তাই না স্যার? ওকে স্যার আমি আসছি। এসো, তবে ভবিষ্যতের কথাটা মনে রেখো। এই কি নাম বললেন? ডাক্তার বিশ্বনাথ চ্যাটার্জি? বাড়ি কোথায়? চেম্বারে কোথায় বসেন? উনি আমাদের পাড়াতেই থাকেন, কিন্তু চেম্বারটা কোথায় আমি ঠিক জানি না। দু একটা ফরেন ডিগ্রি আছে? না না, শুধু ওই ওই এমবিবিএস। শুধু এমবিবিএস? ভালো। উনি খুবই বয়স্ক মানুষ, আসলে খুবই অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার আর কি। তাতে কি হলো? এই শুনুন, শুধু বয়স বাড়লেই অভিজ্ঞতা হয় না। একজন এমবিবিএস ডাক্তার যদি ক্রমাগত এফএসসিএস এর ভুল ধরতে শুরু করে তাহলে তো আমাকে ডাক্তারিটাই ছেড়ে দিতে হবে। উনি সেভাবে কিছু বলেননি স্যার। তাহলে উনি কিভাবে বলেছেন? উনি বলছিলেন যে ওই ইকোকার্ডিওগ্রাম করে ব্যাপারটা দেখে নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় এইচআরটি কিংবা। থামুন, ওর কাছ থেকে আমার ডাক্তারি বিদ্যাটা না শিখলেও চলবে। আর শুনুন, এই গন্ডায় গন্ডায় টেস্ট করালে তো এই সুশোভন লাহিড়িকে কেউ ডাক্তারই বলবে না। আর তাছাড়া অযথা টেস্ট করিয়ে আপনার পয়সাগুলো আমি অনর্থক নষ্ট করতে চাই না, ঠিক আছে? আসলে উনি আমাদের প্রতিবেশী, তো আমাদের চেনেন, স্নেহ করেন। সো হোয়াট? হ্যাঁ, স্নেহ করতেই পারেন, প্রতিবেশী। তাহলে অযথা এরকম উল্টোপাল্টা অ্যাডভাইস করেন কেন? শুনুন, এই সমস্ত ডাক্তারেরা ব্রিটিশ আমলে পাশ করেছে, বুঝেছেন? তারপর থেকে সায়েন্সের উন্নতির সঙ্গে সঙ্গে মেডিকেল সায়েন্সের যে কত উন্নতি ঘটেছে তার কোনো খোঁজ খবরই রাখেন না এরা। তাই এদের উল্টোপাল্টা অ্যাডভাইসগুলো, কমেন্টগুলো শুনলে না আমার। প্লিজ আপনি কিছু মনে করবেন না স্যার। শুনুন, আপনার তো অনেক ওয়েল উইশার রয়েছে, তাদের কাছে যান, ওদের মতামত নিয়ে চলুন। শুনুন, আপনার বাবাকে আমি আজই রিলিজ করে দিচ্ছি, আপনি নিয়ে যান, নিয়ে যান। প্লিজ আপনি আমাকে ক্ষমা করুন। দেখুন, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন, আমার আর কিছু বলার নেই। কিন্তু আপনি তো আমার উপর ভরসা করতে পারছেন না। তাহলে না না, আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন, আপনি যদি এখন বাবাকে ছেড়ে দেন, বাবার ক্ষতি হয়ে যাবে। তো আপনি তো চান যে আপনার বাবার ক্ষতি হয়ে যাক, তাই আজেবাজে জায়গায় যাচ্ছেন।
উল্টোপাল্টা লোকের কথা শুনছেন আর এখানে এসে অযথা আমার সময় নষ্ট করছেন। শুনুন, আপনার বাবার কন্ডিশন কিন্তু খুব খারাপ। আপনি আমাকে 2-1 দিন সময় দিন, আমি আপনাকে ফাইনালি সব কিছু জানিয়ে দিচ্ছি। আসলে ওই টাকা পয়সার ব্যাপারটা দেখতে হচ্ছে তো। বেশ, যা করবেন 2-1 দিনের মধ্যে আমাকে জানিয়ে দিয়ে যাবেন, নইলে আপনার বাবাকে রিলিজ করে দেবো, বাড়িতে নিয়ে চলে যাবেন, অন্য পেশেন্টকে ভর্তি করিয়ে নেবো। শুনুন, একজন পেশেন্টকে ট্রিটমেন্ট না করে তো দিনের পর দিন বেডে শুয়ে রাখা যায় না। সে তো ঠিকই, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি আপনাকে 2-1 দিনের মধ্যেই আমাদের ডিসিশনটা জানিয়ে দেবো। বাবার জীবন নিয়ে তো আর ঝুঁকি নেওয়া যাবে না। হয়তো হয়তো পেসমেকারই বসাতে হবে। তার আগে অবশ্য আমি ব্যাপারটা আরেকটু ভালো করে একটু ভেবে নিতে চাই। ভাবুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এভরি মোমেন্ট ইজ ক্রুশিয়াল। এভাবে ভাবতে ভাবতে দিন কাটিয়ে দিলে তো আপনার বাবার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল হয়ে পড়বে। আর তারপর একবার যদি সমস্ত কিছু হাতের বাইরে চলে যায়, আমার এতদিনের ভাবনা চিন্তা সব ফ্রুটলেস হয়ে যাবে, বেসলেস, ভ্যালুলেস হয়ে যাবে। ভাবুন, সময় নেই। কিন্তু মনে রাখবেন, an aimless sheep never reaches the shore. Babu, think positively and take the decision boldly. Okay? জলটা দাও। তুমি এটা ধরে দাঁড়িয়ে আছো কেন? রাখো না তো একটা দাও আমার এখানে রাখি। জ্বরটা তো কমছে না রে কিছুতে, কি করা যায় বলতো? এক ঘন্টা হয়ে গেল ওষুধ পড়েছে, এখনো তো রিমিশন হলো না। ডক্টর রায়কে একটা ফোন করবো কিনা ভাবছি। আমি বলি কি, তুই বরং ওকে একবার হাসপাতালে ভর্তি কর রে, ওখানে তো উনি আরো ভালোভাবে দেখতে পারবেন। হ্যাঁ বাবা, বাবা কিছু বলছো? শোনা বাঞ্চি, ও শোনা, কষ্ট হচ্ছে বাবা? এই তো আমরা আছি এখানে। আমার কিন্তু ভয় করছে মল্লিকা, তুই একটা কিছু কর। আমি ফোনটা করিনি বুঝলে, তুমি একটু থাকো ওর কাছে। স্যার, আমি মল্লিকা বলছি। হ্যাঁ মল্লিকা বলো। রেসপন্ড করছে না? কতক্ষণ আগে দিয়েছো ওষুধ? 1 ঘন্টা? না 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 না, সবসময় এরকম নাও হতে পারে, বাচ্চা তো একটু দেরি হতে পারে। না, এতটা ওয়ারিড হচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, আমি ডক্টর মুখার্জির সঙ্গে কনসাল্ট করি, আমি দেখি উনি কি সাজেস্ট করেন। না ঠিক আছে, না না আমি ফোন করবো ঘন্টাখানেক বাদে। হ্যাঁ আমি করবো। ওকে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। হ্যাঁ ডক্টর মুখার্জি, আমি ডক্টর রায় বলছি। মল্লিকা ফোন করেছিল খানিকক্ষণ আগে, ও বলছে যে ওষুধটা পড়েছে, রেসপন্ড করেনি, ঘন্টাখানেক হয়ে গেল, তো একটুখানি। হ্যাঁ আমি বললাম একটু সময় লাগতে পারে।